সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমরা আবার সেকেন্ড পার্টে চলে আসলাম। যারা ফার্স্ট পার্টি দেখেননি অবশ্যই দেখে নেবেন। ওকে, তো আমরা আজকে রেজাল্ট শিট তৈরি করতেছি এক্সেল সফটওয়্যারের মাধ্যমে। ফার্স্ট পার্ট আমরা কমপ্লিট করেছি, টোটাল এভারেজ জিপিএ 5 এই পর্যন্ত আমরা করেছি। আজকে আমরা দেখব টোটাল গ্রেডটি দেখব এবং আমরা ফরম্যাটিং করব, তো সাথেই থাকবেন। তো খেয়াল করুন, এখানে আমরা যেটা করেছি, এখানে আমরা এই যে গ্রেড, তো ভিউয়ার জাস্ট আমরা যদি ক্লিক করি, দেখুন এখানে আমরা আমাদের সূত্রটি পেয়ে যাচ্ছি। ওকে, সূত্রটি আমি এখান থেকে কপি করে নিয়ে যাই, নিয়ে আমি দেখাই দিব যে কিভাবে সূত্রটির আপনাদের বসাতে হবে, এক্সপ্লেইন করতে হবে। ওকে, তো আমি এখানে জাস্ট কপি করলাম, কপি করে আমরা আমাদের দ্বিতীয় শিটে চলে যাচ্ছি। তো দ্বিতীয় শিটে যে টোটাল গ্রেড এখানে চলে আসলাম এবং কন্ট্রোল ভি প্রেস করলাম, গ্রেডটি এখানে চলে এসছে। তো ভিউয়ার্স খেয়াল করুন, এখানে আমাদের ফেল আসছে। এর কারণ হলো আমরা এই যে কপি করে নিয়ে আসছি, এই কপি করার উদ্দেশ্য হলো আমরা এখানে যে সেলটির মাধ্যমে সূত্রটি লিখেছি, এই সেলের সূত্র এবং এই সেলের সূত্র কিন্তু এক না। আমরা কিন্তু এখানে 5 আছে দেখুন, আর এখানে 10 আছে। ওকে, আমরা এখন ঠিকমতো এটাকে বসিয়ে দিব। তো খেয়াল করুন, আমরা টোটাল গ্রেড এখানে ক্লিক করলাম, জাস্ট আমরা প্রথমে ইকুয়াল দিব। তো আমরা ইকুয়াল দিয়ে আমরা ইফ দিলাম, তারপর আবার ব্র্যাকেট দিয়ে শিফট ধরে 9 প্রেস করতে হবে। এরপর আমরা ওর দিব, ওর দিয়ে আবার ব্র্যাকেট দিতে হবে শিফট 9। এরপরে আমরা কি করব, জাস্ট এখানে এভাবে আমরা মার্ক করে দিব। মার্ক করে দিয়ে জাস্ট আপনারা মার্ক করবেন, আপনারা লিখবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দিব 80 ঘরে, অর্থাৎ আমাদের E5 এ আছে। তো E5 এ যখন আছে সে অবস্থায় আমরা এখানে ক্লিক করে দিব এবং আমরা কি করব, এখানে 33 এর কম যদি পাই তাহলে এখানে ফেল দেখাবে। ওকে, তো আমরা এখানে লেস দেন দিয়েছি, শিফট ধরে আপনাকে লেস দেন দিতে হবে এবং 33 এখানে দিয়েছি, কমা দিয়েছি। ওকে, তো একটি সূত্র আমাদের শেষ। এবার আমরা সেকেন্ড পার্টে চলে যাব, অর্থাৎ একটি সাবজেক্ট আমরা করেছি, এখন আরেকটি সাবজেক্ট এখানে আমরা করব। আমরা এটাকে সিলেকশন করব, জাস্ট আমরা এটাকেও চেঞ্জ করে দিব। ওকে, তো এইভাবে আমরা এই সাইডে যেটা আছে, তো এরপর যে আমরা এটাকেও চেঞ্জ করে দিব, অর্থাৎ E7 এখানে ই ঘরে কলাম আছে এবং আমাদের সেল আছে 7 ঘরে। ওকে, তো আমরা E7 এখানে করে দিলাম। তো আমরা যখন এই সূত্রটি যখন আমরা এখান থেকে করেছি, খেয়াল করুন, এই যে মার্ক করে দেখালাম, এখানে কমা পর্যন্ত হবে। আমরা যখন এই সূত্রটি এখানে করেছি, আমরা টোটাল গ্রেডে আমরা ক্লিক করে এই সূত্রটি প্রথমে আমরা লিখব। তো লেখার পরে আমাদের তো সূত্র দিতে হবে। তো আমরা যদি এটা পাই, অর্থাৎ আমরা 33 এর কম যদি আমরা পাই, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের ফেল হবে। তো সূত্রটি আমাদের বসাতে হবে। তো এই জন্য আমরা এখানে ব্র্যাকেট দিয়ে আমরা ইনভার্টেড কমা দিয়ে আমরা এখানে ফেল লিখেছি। তো ফেল লিখে আমরা এখানে কমা দিয়েছি, আমাদের একটি সূত্র শেষ। তো এই পর্যায়ে আমাদের আবার আমরা যদি আবার এ গ্রেড পাই বা এ প্লাস পাই, সেটা আমাদের লিখতে হবে, তাই না? তো তার জন্য আমরা আবার এখানে আবার ইফ লিখে ব্র্যাকেট দিয়ে আমরা এখান থেকে জাস্ট আমরা কি করব, এভারেজ যেটা আমরা পেয়েছি সেটার উপর আমরা ক্লিক করে দেব, যেহেতু আমরা টোটাল গ্রেডটা এখানে লিখব। ওকে, তো ভিউয়ার্স আমরা একটা সূত্র লিখেছি, দেখুন E5 এবং আমাদের এখানে আমরা দিয়েছি এভারেজ জিপিএ, এবং যদি আমরা কি পাই, যদি এ প্লাস পাই, জিপিএ 5 পাই, তাহলে আমরা কি পাবো, এ প্লাস। ওকে, তো ভিউয়ার্স এটা আমি লিখিয়ে দেখাচ্ছি, যেহেতু আমরা একটি সূত্র এখানে লিখেছি, তো এই সূত্রটা আমরা এখান থেকে কেটে ফেলবো। তো খেয়াল করুন, আমরা এখানে কি করেছি, জাস্ট আমরা লিখেছি ইফ, এভারেজটা দিয়েছি এবং আমরা আমাদের সূত্র এখানে দিয়েছি। ওকে, তো ভিউয়ার্স দেখুন, আমরা এখানে ইফ লিখেছি, ব্র্যাকেট দিয়েছি, আমরা এভারেজ জিপিএ দিয়েছি, গ্রেটার দেন দিয়েছি, ইকুয়াল দিয়েছি এবং আমাদের গ্রেড দিয়েছি 5। যদি আমরা জিপিএ 5 পাই, জিপিএ 5 পাই, তাহলে আমাদের হবে এ প্লাস। ওকে, তো আমরা এই সূত্রটাকে আমাদের বারে বারে না লিখে আমরা কপি করতে পারি। আমরা এভাবে মার্ক করব, মার্ক করে জাস্ট আমরা এখান থেকে কপি করব, কপি করে আবার এখান থেকে আমরা পেস্ট করে দিব। আমরা
থেকে 60টি পেস্ট করে দিব। ওকে, যতটুকু পর্যন্ত আমাদের এই 0 পর্যন্ত না আসে। তো খেয়াল করুন, আমরা এখানে লিখেছি 5 এবং a প্লাস। তো এখানে যদি আমরা 4 করে দেই, এখানে 4 করে দিলাম, তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমরা a পাবো। যদি আমরা এখানে 3.5 পাই তাহলে আমাদের a মাইনাস হবে। যদি আমরা এখানে 3 পাই তাহলে আমরা এখানে b পাবো। যদি আমরা এখানে 2 পাই তাহলে আমরা কত পাবো, তাহলে আমরা c পাবো। যদি আমরা এখানে 1 পাই তাহলে আমরা এখানে d পাবো। যদি আমরা এখানে 0 পাই তাহলে আমরা এখানে ফেল দেখাবো। ওকে, তো আমরা একটি বেশি নিয়েছি এবং কমাটি আমাদের দিতে হবে না। তো এই পর্যায়ে আমরা ইনভার্টেড তো এখানে আমরা খেয়াল করো, আমাদের ইফ কয়টা আছে, যে কয়টা ইফ আছে সে কয়টা আমাদের ব্র্যাকেট দিতে হবে। তো আমরা গুনবো, এখানে আমাদের 8টি ইফ আছে, আমরা 8টি ইফ দিয়ে দিব। ওকে, তো শিফট ধরে আমরা 0 প্রেস করব। এই পর্যায়ে আমরা এন্টার প্রেস করব। খেয়াল করুন, আমাদের রেজাল্টে কিন্তু চলে আসছে ভিউজ। এটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, একটু ভুল হয়ে গেলে কিন্তু আর এটা করা সম্ভব হবে না। তো আমরা আমাদের রেজাল্টটি পেয়ে গেছি। তো আমরা যদি এখানে 32 করে দিয়ে এন্টার প্রেস করি, দেখুন আমাদের রেজাল্টে কিন্তু এখানে ফেল চলে আসছে। ওকে, তো এভাবে আমরা আমাদের রেজাল্টটাকে এভাবে ডাইনামিকভাবে আমরা করে দিব। দেখুন আমাদের সম্পূর্ণ রেজাল্টটা কিন্তু আমাদের হাতে চলে আসছে। যখন আপনারা এভাবে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এভাবে সূত্র দেখে দেখে আপনারা মুখস্থ করা দরকার নেই, জাস্ট এই সিস্টেমে আপনারা করে দিবেন। যখন যেখানে ক্লিক করবেন সেখানে যে অবস্থা আমরা করেছি এভাবে আপনি করে দিবেন। তো আপনাদের সুবিধার্থে আমি এই ফাইলগুলো 2টি ফাইলে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করবেন। ওকে ভিউয়ার্স, টিউটোরিয়াল করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। তো আশা করি আপনারা যদি ভিডিওটি ভালোভাবে দেখেন, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো এই পর্যায়ে আমরা একটু ফরম্যাটিং করে দেখাচ্ছি। ওকে, তো খেয়াল করুন, আমরা এখানে আরো নাম দিতে পারি, আর নাম আমরা দিব না, এতটুকুই আমরা রাখবো। আমরা এরপরে আরো বেশ কিছু স্টুডেন্ট আইডি এখানে নিয়ে আসবো। তারপরে আমরা কিভাবে এটাকে ডাইনামিক ভাবে দেখাইতে পারি অনেকের রেজাল্ট একসাথে, সেটা আমরা দেখবো। সাথেই থাকুন। মিডল বরাবর করে দিলাম। ওকে, আমরা মার্জান সেন্টার করে দিলাম। মার্জান সেন্টার করে আমরা সেন্টারে নিয়ে আসলাম। ওকে, তো আমরা এভাবে ধরবো, এভাবে সিলেকশন করব। সিলেকশন করে জাস্ট আমরা এভাবে আমরা ফরম্যাটিং করার জন্য আমরা নিয়ে আসলাম। ওকে, তো আমরা কি করব, আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা পিকচারে যাব। পিকচারে যে আমরা আমাদের যে পিকচারটি আমরা ডাউনলোড করেছি ইন্টারনেট থেকে সেটা আমরা এখানে নিয়ে আসব। সো ভিউয়ার্স, আমি কথা দিয়েছিলাম যে আমরা একটি রেজাল্ট শিট তৈরি করব এবং রেজাল্ট শিটটি তৈরি করে কিভাবে এই রেজাল্ট শিটটি আমি আরও স্টুডেন্টের কিভাবে একই সাথে দেখাতে পারি, তো সেটা আমি আজকে দেখাই দিব। তো খেয়াল করুন, আমরা এখানে একজনের রেজাল্ট শিট তৈরি করেছি এবং আরও স্টুডেন্টের রেজাল্ট শিট আমি একই সাথে দেখাবো। তো তার জন্য আমরা এখান থেকে নামটি এখান থেকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি এবং মার্কশিট আমরা এখান থেকে যেটা ছিল সেটা আমরা এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, এখন ক্লিয়ার ফরম্যাটিং হয়ে গেছে। জাস্ট আমরা যে ফরম্যাটিং যেটা করেছি সেটা আছে, কিন্তু মার্কশিটটা নাম্বারটি নাই এবং নামটি নাই, রোল নাম্বারটি থাকবে। এখন আমরা নিচের যে সেল যেটা খালি আছে এখান থেকে ধরে আমরা যতটুকু পর্যন্ত আমরা ডিজাইনটি করেছি এই পর্যন্ত থাকবে, নিচে একটি সেল কিন্তু বেশি থাকবে। ওকে, তো আমরা এভাবে সিলেকশন করব। সিলেকশন করার পরে নিচে আমরা প্লাস চিহ্ন ধারণ করছি, আমরা এভাবে টেনে আমরা নিয়ে আসবো। নিয়ে এসে আমরা এভাবে ছেড়ে দিব। দেখুন এখানে 4টি আইডি কিন্তু অলরেডি হয়ে গেছে। আবার যদি আপনি এভাবে ধরে যদি টান দেন আরও কিন্তু এখানে আসবে। তো খেয়াল করুন, এখানে রোল 4 নাম্বার রোল আছে। তো জাস্ট আমরা এখানে একটা নাম দিয়ে দিব। আমরা গ্রেড লিখলাম, সাথে সাথে দেখছেন এখানে কিন্তু গ্রেডটা কিন্তু চলে আসছে। ওকে, তো এভাবে প্রত্যেকটি আপনি যে কয়টি এখানে
আইডি আপনি করবেন, প্রত্যেকটি নাম আর গ্রেডটা আপনি এখানে নাম্বারটি দিয়ে দিবেন, অর্থাৎ মার্কসটি আপনি দিয়ে দিবেন, অটোমেটিক আপনার গ্রেডটি এখানে চলে আসবে। তো জাস্ট আমি এটাকে ধরে আমি প্রিন্টে চলে যাব। তো প্রিন্টে চলে গেলাম আমরা। তো এখানে যে কয়টি আমরা তো ভিউয়ার্স আমরা এখানে যে কয়টি সিলেকশন করছি প্রত্যেকটি এখানে চলে এসেছে। তো জাস্ট আমরা যদি একটিকে আমরা এখানে দেখুন আমাদের যে পেজের বাইরে কিন্তু চলে আসছে এই 4 নম্বরটা, এই জন্য আমাদের এইটা প্রিন্টে আসে নাই, 3টা আসছে। ওকে, তো আমরা যদি যে কোনো ইন্ডিভিজুয়ালি একটি যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা একটিকে ধরবো এভাবে ধরবো। ধরার পরে এখানে আমরা পেজ লেআউটে যাব। পেজ লেআউটে যে এখানে প্রিন্ট এরিয়া আছে, জাস্ট আমরা প্রিন্ট এরিয়া সেট করে দিব। এখন আমরা কন্ট্রোল পি প্রেস করব। দেখুন আমরা একটি সিলেকশন করে প্রিন্ট এরিয়া আমরা সিলেকশন করে দিয়েছি, একটি এখানে চলে এসেছে। তো ভিউয়ার্স আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সটে আরো ভালো কিছু টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে যাব। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।